হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। আশা করি তোমরা সকলে আমাদের ভিডিওগুলো দেখছো এবং প্রত্যেকটা ভিডিও বুঝতে পারছো, তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো অসুবিধে থেকে থাকে, যদি কোনো জায়গা তোমরা বুঝতে না পারো, তাহলে আমাদেরকে সেটা ডেফিনেটলি তোমরা কমেন্টে জানিও। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন জায়গাটায় ভুল করছি বা তোমাদের কোন জায়গাটা ঠিকভাবে বোঝাতে পারছি না। আমরা অবশ্যই তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখো এবং এই ভিডিওগুলো কিন্তু তোমাদের এই এইচএস এক্সামে প্রচণ্ড হেল্পফুল হবে। কেননা প্রত্যেকটা আমরা শর্ট বিষয়কে মানে এমসিকিউ ভিত্তিক বিষয়গুলোকে আমরা বিশেষ করে জোর দিয়েছি, কেননা এমসিকিউতে সবথেকে বেশি মার্কস তোলা যায়। এখনকার পরীক্ষায় এমসিকিউতে সবথেকে বেশি মার্কসই তোলা যায়। তাই অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখো এবং কোনো জায়গায় অসুবিধা থাকলে আমাদেরকে অবশ্যই জানিও। সরাসরি আজকের ভিডিওতে চলে আসি। আজকের ভিডিওর আমাদের আলোচনার বিষয় হচ্ছে অদ্বৈত বেদান্ত। এই যে অদ্বৈতবাদ এবং বেদান্ত দর্শন, এই দুই দর্শন সম্প্রদায়ের মতবাদ অনেকটা এক এবং সম্পূর্ণই বলতে গেলে মিল রয়েছে এবং এদেরকে আমরা বলে থাকি অদ্বৈত বেদান্তি। তো প্রথমে যদি আমরা বলি যে এই সম্পর্কে আমাদের প্রথমে যেটা বলার সেটা হচ্ছে বেদান্ত দর্শন, অর্থাৎ বেদান্তীরা বিশ্বাস করেন যে এই জগতের সমস্ত কিছুর মূলে আছে হচ্ছে এক চৈতন্য স্বরূপ সত্তা বা চৈতন্যময় সত্তা, যাকে তারা ব্রহ্ম বলে চেনেন। অর্থাৎ তারা ব্রহ্ম নাম দিয়েছেন এই জগতের সমস্ত কিছুর স্রষ্টাকে। তারা এই ব্রহ্মকেই ঈশ্বর বলে চেনেন। তাদের কাছে এই ব্রহ্মই সব কিছু, তারা আর অন্য কোনো কিছুই জগতের কোনো কিছুকেই মানেন না, সেভাবে স্বীকার করেন না, কিন্তু তারা সমস্ত কিছুর মূলে ওই একটাই চেতন সত্তাকে স্বীকার করেন, আর সেটা হলেন ব্রহ্ম। মহর্ষি বাদরায়ণ এই বেদান্ত দর্শনের প্রবক্তা। মহর্ষি বাদরায়ণের রচিত ব্রহ্মসূত্র, যার উপরে ভিত্তি করে যার রচিত এই ব্রহ্মসূত্রের যে ভাষ্যগুলো রয়েছে, সেগুলোর ভিত্তিতেই পরবর্তীকালে এই বেদান্ত দর্শনের বিভিন্ন শাখা গঠন হয়েছে। এই হচ্ছে গিয়ে বেদান্ত দর্শনের কিছু বেসিক বিষয় ছিল। এবার যদি আমরা বলি অদ্বৈতবাদের কথা, তাহলে অদ্বৈতবাদে শঙ্করাচার্য হচ্ছে অদ্বৈতবাদের প্রবক্তা। তিনি এই অদ্বৈতবাদে একটাই কথা বলেছেন যে ব্রহ্মই হলো একমাত্র সত্য আর জগৎ হলো মিথ্যা, অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এটা শঙ্করাচার্য বলে গেছেন। তার মতে ব্রহ্মই একমাত্র সৎ, জগৎ হলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ অলীক। এবং তিনি এটাও বলেছেন যে জগতে জীব এবং ব্রহ্ম এই দুটোকে তিনি অভিন্ন বলেছেন, অর্থাৎ এক বলেছেন। এই দুটোর মধ্যে তিনি কোনো পার্থক্য করেননি। তার মতে জগতের ব্রহ্ম আর জীব এই দুটোই কিন্তু সেম। এই ব্রহ্মকে তিনি ভেদ রহিত বলেছেন, অর্থাৎ ব্রহ্মের কোনো ভেদ নেই, কোনো রকম কোনো ভেদাভেদ নেই। ব্রহ্মকে এক এবং অদ্বৈত চৈতন্য সত্তা বলেছেন। কিন্তু এই জগতের কিন্তু ভাগ রয়েছে, জগৎকে তিনি ভেদ বলেছেন, জগতের ভেদ আছে বলে তিনি বলেছেন। এবং এই জগতের ভেদকে তিনি তিনটে ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে স্বজাতীয় ভেদ, দুই হচ্ছে বিজাতীয় ভেদ, আর তিন হচ্ছে স্বগত ভেদ। তো এই স্বজাতীয়, স্বগত এবং বিজাতীয় এই তিন প্রকার যে ভেদ রয়েছে, এগুলো কি আগে জেনে নিই। স্বজাতীয় ভেদ হলো যেটা একই ধরনের বস্তু, অর্থাৎ যে কোনো একটা বস্তু সেটা একই বস্তু, কিন্তু সেটার মধ্যেও কিছু পার্থক্য থাকে।
সেটাই হলো স্বজাতীয় ভেদ বা স্বজাতীয় ভেদ। যেমন উদাহরণ দিয়ে বলতে পারি, একটা বৃক্ষ তার সাথে অপর আর একটা বৃক্ষের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা হলো গিয়ে স্বজাতীয় ভেদ। বিজাতীয় ভেদ কি? দুটো আলাদা আলাদা বস্তুর মধ্যে যেটা ভেদ রয়েছে সেটা হলো বিজাতীয় ভেদ। এবার এই বিজাতীয় ভেদের একটা এক্সাম্পল যদি দিই, বিজাতীয় ভেদের ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন পাহাড় আর নদী, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা হলো গিয়ে বিজাতীয় ভেদ। আর একটা যেটা রয়েছে স্বগত ভেদ। স্বগত ভেদ হলো একই বস্তুর মধ্যে যে ভেদ। যেমন আমরা এক্সাম্পলে বলতে পারি, একটা গাছের তার নিজের অংশের মধ্যেই যে পার্থক্য, অর্থাৎ একটা গাছ তার সঙ্গে তার পাতা, কাণ্ড, শাখা প্রশাখা, এই যে বিভিন্ন বস্তুগুলো তার সাথে জড়িত রয়েছে, তাদের মধ্যে যে পার্থক্য রয়েছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে স্বগত ভেদ। এই যে ব্রহ্ম, এই ব্রহ্মের কিন্তু এই স্বজাতীয়, বিজাতীয়, স্বগত এই রকম কোনো ভেদ নেই। কারণ ব্রহ্ম হচ্ছে ভেদ রহিত, তার কোনো ভেদ থাকতে পারে না। সে এক এবং অদ্বিতীয় সত্তা, চৈতন্যময় সত্তা, যার কোনো ভেদ কিন্তু নেই। ব্রহ্মকেই একমাত্র সত্য বলে দাবি করা হয়, বা আমরা বলতে পারি যে ব্রহ্মকেই একমাত্র সত্য বলে অদ্বৈত বেদান্তীরা দাবি করেছেন। এই ব্রহ্মের দুটো লক্ষণও আছে, একটা হচ্ছে স্বরূপ লক্ষণ আর আরেকটা হচ্ছে তটস্থ লক্ষণ। এবার এই স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ এই দুটো কি? স্বরূপ লক্ষণ হচ্ছে যে লক্ষণে আমরা ব্রহ্মের ধারণা করতে পারি, অর্থাৎ যে লক্ষণ থেকে আমরা ব্রহ্মের একটা ধারণা পাই, সেটা হলো তার স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণটা কি? তটস্থ লক্ষণ হলো যে লক্ষণে আমরা ব্রহ্মের কোনো ধারণা পাই না, বা ব্রহ্মের ধারণা কিন্তু সেক্ষেত্রে প্রযোজ্যই নয়, সেটা হলো তটস্থ লক্ষণ। এছাড়াও শঙ্করাচার্য এটাও বলেছেন যে ব্রহ্ম হলো নির্গুণ, নির্বিশেষ, যার কোনো গুণ নেই, যেটা নির্বিশেষ, যার কোনো শেষ নেই। এছাড়াও তিনি ব্রহ্মকে সচ্চিদানন্দ বলেছেন। সচ্চিদানন্দ মানে কি? সচ্চিদানন্দ মানে হলো সৎ, চিৎ এবং আনন্দ, এই তিনটে রূপের মিশ্রণ হলো সচ্চিদানন্দ, যেটা কিনা ব্রহ্মকে বলা হয়। ব্রহ্ম হলো সৎ, চিৎ এবং আনন্দ। আর এই সচ্চিদানন্দ উদাহরণটা আমরা স্বরূপ লক্ষণের ক্ষেত্রেই পাই। তটস্থ লক্ষণে কিন্তু আমরা সেটা পাই না, সেটা একমাত্র স্বরূপ লক্ষণের ক্ষেত্রে আমরা সচ্চিদানন্দ অর্থাৎ সৎ, চিৎ, আনন্দ এই রূপটা আমরা পেয়ে থাকি। এবারে শঙ্করাচার্য যে বলেছেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটার অর্থ কি, এর মানেটা কি, এটা আমরা এবারে একটু ছোট করে বুঝে নেব যে বিষয়টাকে কি বলেছেন বা কেন বলেছেন। এই যে শঙ্করাচার্য ব্রহ্মকে সত্য বলেছেন বা ব্রহ্মকে সৎ বলেছেন, এই ব্রহ্ম হলো নির্গুণ, নির্বিশেষ, এবং যে ব্রহ্ম ছাড়া কোনো বস্তুর বা কোনো বিষয়ের কোনো অস্তিত্বকেই অদ্বৈত বেদান্তীরা কিন্তু স্বীকার করেন না। ব্রহ্মকেই সমস্ত কিছুর মূল হিসেবে স্বীকার করেন। আর এই ব্রহ্মকেই তারা ঈশ্বর বলেন। এই ব্রহ্ম বা ঈশ্বর, এই ব্রহ্ম বা ঈশ্বরের মতে যে বিষয়টা মায়া, সেটাই জীবের কাছে অবিদ্যা। মানে যেটাই ব্রহ্মের বা ঈশ্বরের কাছে যেটা মায়া বলে বিবেচিত হবে, সেটাই কিন্তু জীবের কাছেও
অবিদ্যা বলে বিবেচিত হবে, অর্থাৎ ব্রহ্মের মতে সেটা হলো মায়া ব্রহ্মের ভাষায়, আর জীবের ভাষায় সেটা আমরা বলবো হচ্ছে অবিদ্যা। এবার এই যে মায়া বা অবিদ্যা, এটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা আবরণ আর একটা হচ্ছে বিক্ষেপণ। এবার এই যে জগৎকে মিথ্যা বলেছে বা অলিখ বলেছে বা অসত্য বলেছে, যার কোনো সত্তাকেই তারা স্বীকার করেন না, এই সত্তাকে আবার শঙ্করাচার্য তিনটে ভাগে ভাগ করেছেন, একটা পারমার্থিক, একটা ব্যবহারিক, আর একটা হচ্ছে প্রাতিভাসিক। আর এই তিন প্রকার সত্তাকে শঙ্করাচার্য একটা নাম দিয়েছেন, সেটা হচ্ছে সত্তাত্রয়বিধ্যবাদ। এই হলো শঙ্করাচার্যের মতে অদ্বৈত বেদান্তের ধারণা। তো আজকের ভিডিওটা এইটুকুই রইল। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, তোমাদের কোনো অসুবিধা হয়নি এটুকু বুঝতে। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিও, আমরা তো অবশ্যই আছি তোমাদেরকে হেল্প করার জন্য। আমরা অবশ্যই তোমাদেরকে সব রকমভাবে হেল্প করব, এবং ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখো, এবং আমাদের চ্যানেলের অন্যান্য যা ভিডিও রয়েছে প্রত্যেকটাই ভালোভাবে দেখো। এবং সামনেই কিন্তু আমরা পরীক্ষার জন্য, তোমাদের পরীক্ষার জন্য একটা সাজেশান ভিত্তিক প্রশ্নও দিয়ে দেব, যেটা তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক করো আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।